সেদিন আমরা আমাদের ছোট্ট পৃথিবীটা নিয়ে অনেক খুশি ছিলাম। ভাবতেও পারিনি কিছুদিন পর সব কিছুই বদলে যাবে। ওই সময়টা একদম স্বাভাবিক ছিল। নতুন মা বাবা হিসেবে ৮-১০টা মা বাবার মধ্যেই আমরা আমাদের সন্তানকে পেয়ে অনেক বেশি আনন্দে ছিলাম। জন্মের পর ডাক্তারও বলেছিল আমাদের বেবি একদম হেলদি আছে। এমনকি ৪.৫ মাস বয়স পর্যন্ত আমার বাচ্চার একটু জ্বরও আসেনি, বড় ধরনের কোনো সমস্যাও হয়নি। কিন্তু কিছু কিছু বিষয় যেগুলো আমাদের নজরে আসতে শুরু করে, ওগুলো ওই সময় এতটা সিরিয়াস মনে না হলেও আমরা ডাক্তারের সাথে শেয়ার করি। তখন ডাক্তারও আমাদেরকে বলে যে এগুলো সবগুলোই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আমরা সেই কথাতেই ভরসা করেছিলাম, কিন্তু ভেতরে ভেতরে একটা অজানা অস্বস্তি কাজ করত। কোনো কিছুই স্পষ্ট ছিল না। তবুও কেন জানি মনের ভিতরে মনে হতো যে কোনো একটা কিছু হয়তো বা ঠিক নেই। তবুও বলবো আলহামদুলিল্লাহ, সব কিছুই ঠিকঠাক চলছিল। আমার বাচ্চা ভালো ছিল, আমার বাচ্চার ডেভেলপমেন্ট ভালো ছিল, ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ করে একদিন আমাদের এই জার্নিটা খারাপের দিকেই টার্ন করলো। এর পরের স্টোরি কি আপনারা শুনতে চান কিনা কমেন্টে জানাবেন। সেদিন আমরা আমাদের ছোট্ট পৃথিবীটা নিয়ে অনেক খুশি ছিলাম। ভাবতেও পারিনি কিছুদিন পর সব কিছুই বদলে যাবে। ওই সময়টা একদম স্বাভাবিক ছিল। নতুন মা বাবা হিসেবে ৮-১০টা মা বাবার মধ্যেই আমরা আমাদের সন্তানকে পেয়ে অনেক বেশি আনন্দে ছিলাম। জন্মের পর ডাক্তারও বলেছিল আমাদের বেবি একদম হেলদি আছে। এমনকি ৪.৫ মাস বয়স পর্যন্ত আমার বাচ্চার একটু জ্বরও আসেনি, বড় ধরনের কোনো সমস্যাও হয়নি। কিন্তু কিছু কিছু বিষয় যেগুলো আমাদের নজরে আসতে শুরু করে, ওগুলো ওই সময় এতটা সিরিয়াস মনে না হলেও আমরা ডাক্তারের সাথে শেয়ার করি। তখন ডাক্তারও আমাদেরকে বলে যে এগুলো সবগুলোই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আমরা সেই কথাতেই ভরসা করেছিলাম, কিন্তু ভেতরে ভেতরে একটা অজানা অস্বস্তি কাজ করত। কোনো কিছুই স্পষ্ট ছিল না। তবুও কেন জানি মনের ভিতরে মনে হতো যে কোনো একটা কিছু হয়তো বা ঠিক নেই। তবুও বলবো আলহামদুলিল্লাহ, সব কিছুই ঠিকঠাক চলছিল। আমার বাচ্চা ভালো ছিল, আমার বাচ্চার ডেভেলপমেন্ট ভালো ছিল, ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ করে একদিন আমাদের এই জার্নিটা খারাপের দিকেই টার্ন করলো। এর পরের স্টোরি কি আপনারা শুনতে চান কিনা কমেন্টে জানাবেন।